জীবনও ভেবেছিলেন কলেমার উপরে দ্বন্দ্ব হবে? আমার সাথে কথা বলেন। জীবনও ভেবেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে নিয়েও দ্বন্দ্ব হবে? এই কথাটা আপনারা জীবনও ভেবেছেন? কিন্তু বর্তমানে হচ্ছে না হয়নি? কলেমাটাকেও ছেড়েছে, ওটার ওপরেও বসানো। আপনি যে কলেমাটা পড়ছেন, যার উপরে আমাদের ঈমান, সেটাও আপনাকে পড়তে দেবে না। একটা মুসলমান সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, ওই ব্যক্তিটা ঈমানদার না কাফের? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই শেষ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না হবে না? 100 বার পড়তে হবে। শুধু আল্লাহ মানি, নবী মানি না, কলেমা নিয়ে অশান্তি চলছে। এমন এমন কথা বলছে, শবে বারাতের রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জোয়ান ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন, এরা শুনেছে না শোনেন না কথাটা? ওয়াহাবিদের মুখে শুনেছে না শোনেন না জিজ্ঞাসা করেন। লাল দাড়ি, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারে না। আমরা একটু আল্লাহর ইবাদত করি শবে বারাতের রাত্রে, একটু কবর টবর জিয়ারত টিয়ারত করি, তো ও তো রক্ত জ্বলছে বলে বলে যখন রুখতে পারছে না, তখন বলছে এসব রাতে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। প্রতিটা নবীকে মেনে নেওয়া, প্রতিটা নবীকে বেগুনাহ নবী বলে মানতে হবে। কোনো নবীর জীবনে কোনো গুনাহ নাই। নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা দুনিয়াতে নবী হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। ও ভাইজানেরা, আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালামের বিনা বাপে বিনা স্বামীতে আল্লাহ পাক তেনাকে আল্লাহ গর্ভবতী করেছিলেন। তেনার বাচ্চা জন্ম নিল, বাচ্চার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। গ্রামের মানুষরা সবাইকে মারিয়ামকে ধরলো, মারিয়াম তুমি সন্তান কোথায় পেলে? এই সন্তানের বাপের পরিচয় দাও, এর বাপটাকে আমাদেরকে বলো। তিনি কোনো পরিচয় দিতে পারে নাই। সত্যি তিনি কোনো ব্যভিচারিণী মহিলা নয়, জেনাকারী মহিলা নয়। গ্রামের মানুষরা অত্যাচার করে, যা তা করে, ছোট করে। আম্মা যার হযরতে মা মারিয়াম লজ্জিত হয়ে যাচ্ছেন, আবার এদিকে কষ্ট পাচ্ছেন। আল্লাহ, আমি তো জেনাকারী নয়, বাচ্চা আমার পেটে কি করে এলো? আল্লাহ পাক গ্রামের মানুষকে বুঝাবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন 4 দিনের 6 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহর জবান আল্লাহ খুলে দিলেন। চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ও আমার কওমের মানুষেরা, আমার মা নিষ্পাপ, আমার মা ব্যভিচারিণী নয়, আমার মা জেনাকারী নয়, আমার মা কোনো অন্যায় কাজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার কুদরতি হুকুমে আমাকে আমার মায়ের পেটে পাঠিয়েছে। ও আমার কওমের মানুষেরা, আল্লাহ পাক আমাকে কোনো সাধারণ মানুষ করে পাঠাই নাই, আল্লাহ পাক আমাকে এই জামানার নবী করে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ও বাবাজি, 4 দিনের বাচ্চা ঈসা নবী যদি নিজেকে নবী বলে, আর আমার নবী 40-এর পরে গিয়ে নবী, 40-এর পরে গিয়ে নবী, কত রকমের কথা নেবেন। আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি। প্রতিটা নবী হায়াতুন নবী, প্রতিটা নবী জিন্দা জীবিত নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা সাদাল আম্বিয়ায়ে। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিকের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলুন মানেন? কথা বলে না। হায়াতুন নবী বলে মানে ইহুদিরা মানতো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির জামানায় আমার রাসূল পাকের লাশ চুরি করতে এসেছিল। কারা? ইহুদিরা। তো নবী পাকের লাশ চুরি করতে এসেছে ইহুদিরা, তার মানে ওদের আকীদা হলো মুসলমানদের নবীর লাশ টাটকা, টাটকা বলে চুরি করতে এসেছিল। কিন্তু কতগুলি মুসলমান এটা মানতে রাজি নয়। বলে নবী যদি কবরে বেঁচে থাকে, অক্সিজেন কোথা পায়? খাদ্য খাবার কোথা পায়? পেশাব পায়খানা কোথা করে?
ওরা এক কথায় নবীকে হায়াতুন নবী বলে মানতে রাজি, কিন্তু নবী বলেছে তোমরা আমার ওপরে জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে বলছে তাও পড়ো। হুজুর আপনি পাবেন? অবশ্যই পাবো। তোমাদের দরুদ গুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়ে যাবে। পৌঁছাবে কার কাছে? মরা লোকের কাছে না জিন্দা লোকের কাছে? মরার কাছে পৌঁছে লাভ আছে? আমার নবী হায়াতুন নবী না মরা নবী? কিন্তু বক্তা বলে দিল যে হায়াতুন নবীকে তালাক দিলাম। বক্তা বলছে আহলে হাদিস বলছে হায়াতুন নবীকে তালাক দিলাম। কত মুখের বার দেখেছেন? হ্যাঁ, এই যে বললো শবে বরাতে রাত্রিরে ইবাদত করার থেকে নোংরা জায়গায় যাওয়া ভালো, এসব কথাগুলো বললে ওর ঈমান থাকবে? ওই ঈমানদার না কাফের? যাত্রার আওয়াজ শোনা যাবে বা ইউটিউবে যাত্রার? ইউটিউব তো একটা ড্রেন। আপনার বাড়ির সামনে একটা ড্রেন গেছে না? ইউটিউব হলো একটা ড্রেন। ওর মধ্যে গু যাচ্ছে, পিসাব যাচ্ছে, দুধও যাচ্ছে, মধুও যাচ্ছে, ময়লাও যাচ্ছে, সাবানও যাচ্ছে, সবই যাচ্ছে। ভালো জিনিসও যাচ্ছে, খারাপ জিনিসটাও যাচ্ছে, সব মিলেমিশে যাচ্ছে। ইউটিউবটা হলো সেই জিনিস। গানও পাবেন, ড্যান্সও পাবেন, নাটকও পাবেন, কেরাতও পাবেন, ওয়াজও পাবেন, গজলও পাবেন, রসিকতা পাবেন, ন্যাংটা ছবিও পাবেন, সবই পাবেন। এতে ছবি দেওয়া, এতে ভিডিও করাটা এমন কোনো ব্যাপার নয়। শুধু এই চারজন করতে পারবে তা নয়। মনে করতে পারলে আপনার কাছে যদি একটা এরকম ফোন থাকে, আপনিও ঘরে বসে 4টে ভিডিও করে আপনিও ইউটিউবে ছাড়তে পারেন। এটা এমন কোনো আহামরি ব্যাপার কিছু না, 2 মিনিটের ব্যাপার। আপনি 2টো ভিডিও করে ছেড়ে দিয়ে ঘরে বসে বগল বাজাচ্ছেন, গোটা দুনিয়ায় লেগে গেল অশান্তি, আপনি বসে বসে মজা দেখছেন। বুঝলেন? খুব সাবধান হবে। আকীদা নিয়ে কবরে যাবেন, আকীদা ঠিক রাখবেন। আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি। তুমি নবীর অক্সিজেন খুঁজছো, খাবার খুঁজছো? দুনিয়ার বুকে আল্লাহ পাক এক একটা নবীকে আল্লাহ এক এক ভাবে পরীক্ষা করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পানিতে ফেলেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়াতে ফেলেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 2টো চোখে অন্ধ করে দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর আল্লাহ পোকা দিয়েছিলেন। হযরত নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়েছিলেন। কদিন আমাদের ভারতবর্ষের জমিনে বাড়ি হরিয়ানা পানিপথে হুজুরের মাজার, নাম হলো হযরত আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি। একটা তফসিরের কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো তফসিরে মাজাহারি। ওই তফসিরে মাজাহারি 22টা খণ্ড করেছেন, 114টা সূরা তিনি তফসির করেছেন। তার মধ্যে হুজুর লিখতে লিখলেন সূরা ইউনুসের তফসির করলেন। হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে 40টা দিন আল্লাহ রেখেছিলেন। জোরে বলুন। ও ভাইজানেরা, এই 40টা দিনের ভিতরে হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে একটা দোয়া হাজার হাজার বার পড়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাত হলো একটা অন্ধকার, পানির তলায় মাছ, সেটাও একটা অন্ধকার। আবার হযরতে নবী ইউনুস মাছের পেটে, সেটাও একটা অন্ধকার। এই 3টে অন্ধকারের ভেতর দিয়ে হযরতে নবী ইউনুসের মুখের জবানের জিকির করাটা আমার আল্লাহ স্বয়ং নিজে কানে শুনতে পেয়েছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, মাছের পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মাছ আড়ায় চলে এসে হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে পেট থেকে আবার বার করে দিলেন। জোরে বলুন। কতদিন খেত কুতা? 40 দিন খাওয়া দাওয়া লাগবে না? লাগবে না? খেত কুতা? আল্লাহ খাওয়াতো, ভালো কথা। পিসাব পায়খানা কোথা করতো?
হ্যাঁ, খেলে পায়খানা হবে না? আপনার যুক্তি কি বলে? খেলে পায়খানা? 40টা দিন একটা শোবার জায়গা দরকার আছে না? না, আপনি 40 দিন জেগে বসে থাকবেন? আপনি 40 দিন বসে থাকবেন? তাই নবী ইউনুস আলাইহিস সালাম সুতো কুতা মাছের পেটে, মানে খাট পালং সব আছে মাছের পেটে। সব ছেড়ে দেন, আমি সব ছেড়ে দিলাম, আপনার সব মেনে নিলাম। এই 40টা দিন যে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, আর মাছ যে পানির ভেতরে, অক্সিজেন কোথা পেল? ও বাবাজি, যুক্তি নেবে না আল্লাহর হুকুম নেবে? তুমি যদি এখানে বাঁদরামি করতে যাও যে সব যুক্তি দিয়ে বুঝবো, ইমান থাকবে? ইমানটা রাখতে পারবেন? বলেন তাহলে। আপনি যে বলছেন আমার নবী কবরে অক্সিজেন কোথায় পায়, নবীরটা তো ছেড়ে দাও, নবী তো বিশাল বড় ব্যাপার। নবী ইউনুস যে 40 দিন মাছের পেটে ছিল, অক্সিজেন কি পিঠে করে বেঁধে নিয়ে গেছিলেন? উনি পেলেন কোথা? আগে সেই উত্তরটা দাও আমাকে। বলেন, যুক্তিতে যাবেন? চলেন যুক্তিতে চলেন। পৃথিবী বড় না সূর্য বড়? পৃথিবীটা বড় না সূর্যটা বড়? কোনটা বড়? কত বড়? কত? 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বাস করছি, আপনার গ্রাম থেকে নয়, এই গোটা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী সূর্যের ভেতরে ঢুকে যাবে, খুঁজে বার করতে পারবেন না। 13 লক্ষ পৃথিবী। আমরা মারা যাব, আমাদের প্রত্যেকের এক একটা কবর হবে, যে যার কবরে আমরা চলে যাব। আল্লাহ যেদিন ইচ্ছা করবেন আবার আমাদেরকে কবর থেকে তুলে দাঁড় করাবেন। এই জমিনে না অন্য জমিনে? যেখানে কবর হবে সেখান থেকে উঠবো না আমেরিকায় গিয়ে উঠবো? এখানেই উঠবো। যখন আমরা কবর থেকে উঠে যখন দাঁড়াবো, তখন সূর্য কোথা? ভারতবর্ষ থেকে একটা প্লেন যখন আমেরিকা কি সৌদি আরবে উড়ে উড়ে যায়, ওই প্লেনটা পৃথিবীর বাইরে দিয়ে ওড়ে না পৃথিবীর ভেতর দিয়ে ওড়ে? পৃথিবীর ভেতর দিয়ে ওড়ে। কত উপর দিয়ে যায়? 35,000 ফুট। এই ফুটটাকে যদি আপনি কিলোমিটারে যদি কনভার্ট করেন, তাহলে দাঁড়াবে 17.5 কিলোমিটার। 17.5 কিলোমিটার উপর দিয়ে একটা প্লেন উড়ে উড়ে যায়। সেটা পৃথিবীর ভেতরে না বাইরে? ভেতরে। আর কিয়ামতের দিন সূর্য কোথা থাকবে? নানির গল্প না হাদিস কুরআনের কথা? সূর্যের কটা মুখ হবে বলেন? 12টা। একটা আছে আরো 11টা, আর সূর্য আছে মাথার। এবার আমার প্রশ্নের জবাব দেন তো, পৃথিবী থেকে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, কিয়ামতের দিনে ওই সূর্যটা এই পৃথিবীর ভেতরে ঢুকলো কি করে? কি গো, নানির গল্প? যুক্তিতে মিলান। আপনি যুক্তি করেন তো সব কথায়, যুক্তিতে মিলান দেখি। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, মিলাও তো দেখি যুক্তিতে। পারবেন? তাহলে আপনি উজু করে মসজিদে বসে আছেন নামাজ পড়বেন বলে, হঠাৎ করে একটু বায়ু সরে গেছে, আপনি সাথে সাথে মসজিদ থেকে নিচেই নেবে এসে উজুখানায় গিয়ে হাতের কবজি পর্যন্ত বিসমিল্লাহ বলে আপনি ধুলেন। তারপরে আপনি গড়গড়া করলেন, তারপরে আপনি নাকে পানি দিলেন, তারপরে মুখমণ্ডলটা ধুলেন, তারপরে হাতের কোণই পর্যন্ত ভালো করে 3বার কি 1বার ধুলেন, তারপরে মাথাটাকে ঘাটটাকে মাসাহ করলেন, তারপরে পা দুটোকে ধুয়ে আবার মসজিদে উঠে গেলেন। নামাজ হবে না হবে না? নামাজ হবে না হবে না? হবে। আচ্ছা বলেন তো দেখি, যেই জায়গা দিয়ে অপরাধ হলো সেই জায়গাটা কবার ধুলো? এটা কোনো নিয়ম হলো? এটা কোনো নিয়ম হলো?
আগে ধোয়ার দরকার ছিল যেখান থেকে অপরাধ হয়েছে সেই জায়গাটা, তারপরে হাত মুখ ধোবে না ধোবে তোমার ব্যাপার। যেখান থেকে অপরাধ হলো তার ধারে পাশেও গেল না, হাত মুখ ধুয়ে বলছে নামাজ হবে। এটা কোন যুক্তিতে মেলে? এটা আপনি কোন যুক্তিতে মিলাবেন বলেন? এর ওপরে যদি আমি কোনো যুক্তি দিতে যাই, আপনাদের ইমান গুলো কচু পাতার পানি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বা আমি যদি মনে করি আরো দু একটা যুক্তি দেবো আপনাকে, আপনার যে ইমানটা রয়েছে না, ওটা কচু পাতার পানি, বুঝতে পারেন না? সবসময় কি হয় বলেন তো? গেল 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 গেল, আপনার ইমানটা কচু পাতার পানি হয়ে যাবে। তা যুক্তি দিয়ে কখনো শরিয়াত চলে না। শরিয়াত আছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের উপরে, আপনার যুক্তির উপরে নয়। আপনার যুক্তির সাথে শরিয়াত নাও মিলতে পারে। আপনি সব জায়গায় যুক্তি খাড়া করবেন, আপনি চলাফেরা করতে পারবেন না। আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি। আমরা মদিনায় গিয়ে সালাম দিই, আমরা বিশ্বাস করি আমাদের মুখের সালাম আল্লাহ নবী নিজে কানে শুনতে পেয়েছেন। আল্লাহ নবী আমাদের সালামের জবাব দিয়েছেন, আমার সেই কান নেই, আমি শুনতে পাই। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। আমার নবী ইন্তেকাল করেছেন, বারহাট সত্য কথা। নবীকে যখন রওজা পাকে দেওয়া হয়েছে, নবীর রুহুটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কোথায় রাখবে না রাখবে, নবীর রুহু, যাও আজরাইল নবীর রুহুটাকে আমার নবীর জেসেমেই ফিরিয়ে দিয়ে আসো। জোরে বলুন না। আমরা নবীর ওসিলা দিই, আপনারা ওসিলা দেন না? পীর ওলি আল্লাহ মাশায়েখদের ওসিলা। হ্যাঁ, অনেকে বলে শিরক, বলে ওসিলা মসিলা শিরক। কবর জিয়ারত করা মানে কবর পুজো করা সব শিরক, ওসব চলবে। আমরা করি। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 12টা সন্তান দিয়েছিলেন। একটা বিবি ছিল 10টা সন্তান, আর একটা বিবি ছিল 2টো সন্তান। একজনের নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে বনি ইয়ামিন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম 4-5-6 বছরের বাচ্চা। হযরতে নবী ইয়াকুব ওনাকে বড় ভালোবাসতেন, ওনাকে বড় মহব্বত করতেন, যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন। বড় আদরের ছেলে ছিল। 10টা ভাইয়ের দিকে হিংসা হলো। ও ভাইজানেরা, 10 ভাই মিলে হিংসা করলো। আমার আব্বা ইউসুফকে বড় ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে না, আমাদেরকে ভালো পিয়ার করে না। এই না মনে করে 10 ভাই মিলে হযরতে ইউসুফকে সাথে করে নিয়ে আর এমনি করে খেলাধুলার নাম করে জঙ্গলে নিয়ে চলে গেল। জঙ্গলে নিয়ে চলে গিয়ে জামা কাপড়গুলো খুলে উলঙ্গ করে দিয়ে কুয়ার ভিতরে ফেলে দিল। জামা কাপড়গুলো বাজারে হাতে করে নিয়ে এসে ছোট একটা বকরিকে জব করে রক্তগুলো নিয়ে জামা কাপড়ে মাখিয়ে দিয়ে হযরতে নবী ইয়াকুবকে গিয়ে বলছে, আব্বাজান আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই হলো সেই রক্ত মাখা জামা। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জামাটা নিয়ে চোখে মুখে বোলাচ্ছেন, কাঁদছেন। কেঁদে 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 2টো চোখে তিনি অন্ধ হয়ে গেলেন। সেই দিকে হযরতে নবী ইউসুফ, ঘটনা বিশাল বড়, মিশরের বাজারে বিক্রি হলো। মিশরের বাদশা হযরতে নবী ইউসুফকে কিনে নিজের বাড়িতে গোলাম হিসাবে রেখে দিলেন। এমন একটা সময় এলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনের বাদশা হয়ে গেলেন। ও ভাইজানেরা, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জমিনের বাদশা হলেন, মিশরের জমিনে খরা দেখা দিল। খরা, বিশাল খরা দেখা দিল। মানুষের খাওয়া দাওয়ার কিছু নাই, চাষবাস কিছু হয় নাই। হযরতে নবী ইউসুফ ঘোষণা করে দিলেন, যার যেটা যা প্রয়োজন আমার থেকে এসে নিয়ে যান, আমি তাদেরকে সাহায্য করব। সবাই এসে নিয়ে যেতে লাগলো। খবরে খবর পৌঁছে গেল। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের 10টা ভাইয়ের কাছে খবর পৌঁছে গেল। তারাও বাড়ি থেকে রওনা হলো বাদশার দরবারে কিছু ত্রাণ পাওয়ার জন্য, কিছু দান ধান নেওয়ার জন্য। তারা বাদশার দরবারে হাজির হয়ে উটের পিঠ থেকে নিচই নেবে রাজ দরবারে প্রবেশ করে গিয়ে বলে, আমরা হলাম এই জামানার নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আপনার কাছে এসেছি বাদশা, আপনি আমাদেরকে কিছু সাহায্য করুন। যেই বলেছেন নবীর ছেলে,
ধরে ফেলেছে। এই হলো আমার সেই 10 ভাই। এরা আমাকে জানে মারার জন্য কুয়ায় ফেলে দিয়েছে। নবীর ছেলে হিংসা করেছে, জানে মেরে দেবে, কুয়ায় ফেলে দিয়েছে। তাদেরকে রাখলেন, আদর আপ্যায়ন করলেন, সারা রাত তাদেরকে নিজের কাছে রেখে দিলেন। সকালবেলা মাল বুঝাই, উট বুঝাই করে তেরান দিলেন, যত ধরে সব দাও। উট বুঝাই করে মাল সব দিয়ে এবার 10টা ভাই রওনা নেবে। নবী ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে যখন বিদায় নিচ্ছেন, নবী ইউসুফ আলাইহিস সালাম গিয়ে বলছে, আপনাদের আব্বা কেমন আছেন? বলছে আব্বা ভালো আছে, তবে আব্বা দুটো চোখে অন্ধ হয়ে গেছে। কি করে? বলছে আমাদের একটা ভাই ছিল, নাম ছিল ইউসুফ। ওই ইউসুফকে বাগে খাবার পরে আমার আব্বা কেঁদে 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 দুটো চোখে অন্ধ হয়ে গেছে। নবীরাও ছেলেদেরকে কত মহব্বত করতে, দুটো চোখে অন্ধ হয়ে গেছে। তাই বলে আপনারা একটু অপেক্ষা করেন, আমি এখনই আসছি। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে প্রবেশ করলেন। নিজের একটা পরনা জামা, নিজের একটা পরনা জুব্বা নিয়ে এসে ভাইদের হাতে তুলে দিলেন। যাও ভাই, এটা নিয়ে যান, আপনাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে ওনার চোখে মুখে একটু বুলিয়ে দেবেন। জামাটা আপনারা একটু নিয়ে যান। জামাটা সাথে করে নিয়ে রওনা দিলেন। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও ভাইজানেরা, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামকে সমস্ত ঘটনার কথা খুলে বললেন। বাদশাটা খুবই ভালো, আমাদেরকে তেরান দিয়েছে, আপনাকে সালাম দিয়েছে। আব্বা যান, একটা জামা উনি দিয়েছেন, পরনার জামা। এই জামাটা নাকি বরকতপূর্ণ জামা, আপনার চোখে মুখে একটু বোলাতে বলেছেন, আপনি কি বোলাবেন? যাও বাবা, জামাটা আমার কাছে নিয়ে আসো। জামাটা নিয়ে যাওয়া হলো। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম সেই জামাটা নিয়ে চোখে মুখে বোলাতে লাগলেন, চোখে মুখে বোলাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কে ভালো করলো? জামা, জামা ভালো করলো নি? কি লোক রে বাবা, জামা ঠেকাতে ভালো হলো তো? জামা ঠেকাতে ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছে। তা এতদিন করে না কেন? কি করবেন? জামা ভালো করেছে বলে বেঈমানের খাতায় নাম তুলবেন, না জামার ওসিলায় আল্লাহ ভালো করেছে বলে ইমানদারের খাতায় থাকবেন? কোনটা করবে? আর যারা বলছে ওসিলা টসিলা নেই, ওসব শিরক, তাহলে নবীরাও শিরক করেছে। কি বলবেন? নবীরাও ভুল করেছে? ওসিলা শুধু আমরা দিই না আল্লাহর নবীরাও দিয়েছে? খবরদার। তবে পীরের দরবারে চাওয়া যাবে না। কোনো মাজারে গিয়ে চাইবেন, হুজুর আমাকে এটা দেন, হুজুর ব্যবসা করেছি লক্ষ্য রাখ, না, এসব কথা কোনো বলা যাবে না। আপনি খুব বেশি বেশি সে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ, আপনার মাহবুবের দরবারে এসেছি, আপনার নবীর দরবারে এসেছি, আল্লাহ সাহাবা হুজুরের দরবারে এসেছি, বড় পীরের দরবারে এসেছি, আল্লাহ খাজা পীরের দরবারে এসেছি, আল্লাহ এনার ওসিলায় আল্লাহ আমার এই কাজটা ব্যবস্থাটা একটু করে দাও খোদা। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমিই দুনিয়ায় পাঠিয়েছো তোমার ইচ্ছায়, দুনিয়া থেকে যখন যাব তোমার ইচ্ছায়, সামান্য দুনিয়াতে আল্লাহ বিপদটাই পড়েছে, আল্লাহ এনার ওসিলায় তুমি আমাকে একটু উদ্ধার করে দাও। এই তো ওসিলা। তাহলে চতুর্থ নাম্বার হলো রসুলিহি, প্রতিটা নবী রসুলকে মেনে নেওয়া। নবীদের জাবানের থুতুটা হলো পাক, নবীদের পিশাব পায়খানা হলো পাক, নবীদের শরীরের ঘাম হলো পাক, নবীদের উজুর পানিটা হলো পাক। তাই তো? আমাদের উজুর পানি পাক না না পাক? কত সহজে বলে দিলেন না পাক। আপনি যখন উজু করছেন, আপনার গা থেকে ছিটকে থাকতে দুর্জাতে পানি এনার গায়ে পড়ছে না পড়ছে না? আর কথা বলে না, তাহলে নাপাক পড়লো। তাহলে পাশের লোকটা নাপাক হয়ে গেল তো, আর কথা বলে না। তাহলে উজুর পানি পাক না নাপাক? পাক। আমাদের উজুর পানি পাক।
তবে ওই পানিটা অন্য কাউকে আর পাক করতে পারবে না। ওটাকে বলা হয় মায়ে মুস্তাকবেল, ব্যবহারকৃত পানি। নবীদের উজুর পানি আমাদের উজুর পানির সাথে গুণা যায়, হাতের গুণা যায়, মুখের গুণা যায়, মাথার গুণা যায়, পায়ের গুণা যায়। যা গুণা করেছি যখন উজু করছি ওই উজুর পানির সাথে গুণাগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। কিন্তু নবীরা তো মাসুম, নবীরা তো বেগুনা। নবী যখন উজু করতেন সাহাবারা এইভাবে বসে থাকতেন। আল্লাহ নবীর হাতের পানি, মুখের পানি, নাকের পানি সাহাবারা নিয়ে শরীরে মাখতেন। আল্লাহ নবী শরীরের ঘামটাকে নিয়ে সাহাবারা শরীরে মাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। নবীদের মুখে থুতু পাক না না পাক, আমাদের মুখে থুতু পাক না না পাক? আর কথা বলে পাক না না পাক? না পাক নয়, পাক। মুসলমানদের মুখে থুতু এটা পাক, এটা নাপাক নয়। আপনার বাড়ির মামুন যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, পৃষ্ঠা যখন উঠতে চায় না, জড়িয়ে থাকে শুকনোর জন্য, তখন মুখ থেকে একটু লালালিয়ে পৃষ্ঠা তোলে না তোলে না? থুতু পাক না না পাক? আমরা পীর ওলি আল্লাহ হাক্কানি আলেমদের মুখে ঝুঁটো খাই না খাইনি? হুজুর একটু এই খেজুর খেয়ে আমায় দেন। এই যে হুজুর দাঁতে করে খেজুরটা কামড়ালেন, ওই খেজুরে হুজুরের লালা লেগেছে না লাগে না? আবার আমরা খাচ্ছি বরকতের নিয়েতে, তাহলে একজনের মুখে ছুটো আরেকজন যে খেলো, থুতু লেগেছে না লাগে না? তাহলে নাপাক খেয়েছি? ও বাবাজি নাপাক খেয়েছি না? তাহলে থুতুটা, মুখে থুতুটা পাক। তা বলে মসজিদে ফেলবেন? পাক তো, মসজিদে কোণে ফেলা যাবে না? পাক তো। হ্যাঁ, একটা আদব আছে, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। ওটা আল্লাহর ঘর, থুতু ফেলবেন? ওটা আল্লাহর ঘর, পাক বলে সেখানে থুতু ফেলবেন? মাটিটাও তো পাক, মাটি পাক না? মাটি পাক না? তাহলে এক চামচ খান। গরুর সমস্ত জিনিস পাক, আর গরুর চামড়াটা পাক না না পাক? একটু কথা বলেন। আমি যদি গরুর চামড়াটাকে নুন দিয়ে দাবাকাত করে ওপরের পশমটা তুলে ফেলে দিয়ে সাইজ করে কেটে ওর উপর যদি নামাজের মুসাল্লা করি, জায়েজ হবে না হারাম হবে? জায়েজ হবে। তাহলে তাহলে গরুর চামড়া পাক না না পাক? গরুর চামড়া পাক। তা বলি কি আপনি রান্না করে খাবেন? পাক বলেই যে খাবো ব্যাপারটা তেমন নয়। থুতু পাক বলে যে আপনি কাউকে জোর করে খাওয়াবেন আর যেখানে সেখানে ফেলবেন, সেটা নয়। তবে আল্লাহ আমাদের জাবানের জিনিসগুলোকে আল্লাহ পাক করেছে। হ্যাঁ, যদি আপনার থুতুর সাথে রক্ত আসে তাহলে উজু থাকবে না ভাঙবে? কথা বলে না, উজু থাকবে না ভাঙবে? যদি আপনার মুখে যদি বমি চলে আসে গাল ভর্তি হয়ে, রোজা থাকবে না রোজা ভাঙবে? রোজা নষ্ট হয়ে যাবে। বুঝলেন আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা? আর চতুর্থ নাম্বার হলো রাসূলহি। পঞ্চম নম্বর আমাদের আকীদা হলো বিশ্বাস রাখতে হবে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো এবং মন্দ এটা কার তরফ থেকে আসে? ও ভাইজানেরা, কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কি রোগে আমরা মারা যাব, কিভাবে দুনিয়াদারি করব, ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে, দুনিয়াতে আমরা কেমন করে জীবন যাপন করব, সব আমাদের কোথায় লেখা রয়েছে? তকদিরে লেখা রয়েছে। তকদিরে আল্লাহ পাক আগে আমাদেরকে পাঠিয়েছেন না আগে আল্লাহ তকদিরটাকে ঠিক করেছেন? কথা বলেন না। যেটা আল্লাহ পাক তকদিরে লিখে দিয়েছেন, ঠিক করেছেন, এর কি কোনো পরিবর্তন ঘটবে? একটু হাহু দেন। বাড়বে? তকদিরে আল্লাহ যা লিখেছে বাড়বে? বাড়বেও না কমবেও না, বাড়বেও না কমবেও না। এই আকীদা মুসলমানের আছে? আপনাদের এই আকীদা আছে? একটু হাহু দেন না। বাড়বেও না কমবেও না। তাহলে এই আকীদা যদি মুসলমানের থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে? ও বাবাজিরা, লটারির টিকিট কারা কাটে? এক রাতে 1 কোটি পাওয়ার আশায় লটারি কাটে কারা? তারা কি তকদির মানে না?
তকদির মানলে লটারি কাটতো? সে যদি তকদির মানে তাহলে কি সে লটারি কাটতো? আপনার চিন্তা ভাবনা কি বলছে? আল্লাহ তো রেজেকের মালিক, তাকে আল্লাহ যা কিছু দেবে হালাল ভাবে না হারাম ভাবে? কিভাবে দেবে? আল্লাহ হালাল ভাবে দেবে। আর লটারিটা হালাল না হারাম? সেটা কাটলো লটারি, বাড়ি বাড়ি মহিলা সমিতি, গ্রুপ লোন, হ্যাঁ, বন্ধন ব্যাংক চলছে, বাড়ি বাড়ি চলছে। মেয়েরাও ধরেছে, তোরে একা খাবি আমরাও খাবো। লোনে টাকা তুলেছে, লোনে সপ্তাহে সপ্তাহে কিস্তি দেয় গো, লোনে টাকা তুলেছে, লোন সপ্তাহে সপ্তাহে কিস্তি দেয়। এগুলো হালাল হচ্ছে না হারাম? রাতারাতি বড় লোক হবে। যে আশাই মরে চাষা, আশাই মরে চাষি, মরেছে কিসে? আশা। আর এও লটারি খোর মরবে, কিচ্ছু পাবে না, সারা জীবন কেটে যাবে, ঘোড়ার একটা ডিম পাবে, কিচ্ছু পাবে না। ওই 2000, 3000, 1000, 2000 কানে শুনেছে, কোথায় 1 কোটি পেয়েছে, ওই আশায় উনি বসে আছে। লটারি কেটে ঘরে গিয়ে ভাবছে কিছু একটা হবে, ঘোড়ার ডিম হবে, আন্ডা হবে, কি হবে আবার? তোমার নসিবে কানা করিও নেই, তোমার নসিবে কানা করিও নেই, তুমি কিচ্ছু পাবে না। কি অবস্থা, হ্যাঁ? লটারি লটারি লটারি, এক একটা বাজারে 4টে 5টা করে লটারির দোকান হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে ব্যবসা ভালোই চলছে, ব্যবসাটা ভালোই চলছে। কি হলো মুসলমান সমাজে? ছেলে পেলেগুলোকে হারাম খাওয়াচ্ছে। হারামের সঙ্গে যুক্ত হলে বরকত হবে? কথা বলে না। বরকত পাবে। তুমি যত কোটি টাকাই রোজগার করো না কেন, আল্লাহর বরকত যদি না থাকে তোমার অভাব জীবনেও কাটবে না। আমার দাদু আলা হাজরা ছোট হুজুর কেবলা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালালে বরকত, হারামে হরকত। হালাল জিনিস বাড়বে আর হারাম জিনিস কমবে, ওতে আল্লাহর বরকত নেই। মানুষ বুঝতো, কেউ বুঝতো না, আবার সেই লটারি কাটতো। হুজুর কেবলা আবার বলতেন, বাবা বলো তো দেখি, সোরের একটা সোর বছরে কটা করে বাচ্চা দেয়? বলেন না গো, একটা হিসাব টিসাব করে বলেন। হ্যাঁ, 12টা 10টা 12টা দেয় না, দেয় না? একটা সোর বছরে, আচ্ছা সোর ছেড়ে দেন, একটা কুকুর বছরে কটা বাচ্চা দেয়? আমি মিনিমাম একটা ধরি 6টা। একটা কুকুর বছরে বাচ্চা দেয় 6টা। আর ঢোলার দিকে একটা গরু বছরে কটা করে বাচ্চা দেয়? 2টো করে না 3টে? একটা। সেটা একটা তো আগের যুগে হতো, এখনো একটা। এত হাইব্রিড যুগে 2টো হচ্ছে না। আচ্ছা কোনোদিন আপনারা কুকুর মেরে খেয়েছেন? কোনোদিন আশপাশে দেখেছেন যে কুকুর ঝুলছে, লোকজন সব কিনে কিনে খাচ্ছে, দেখেছেন? আচ্ছা কোনোদিন আপনারা কুকুরকে মেরে পুঁতে দিয়েছেন, কবর দিয়েছেন, পুঁতেছেন? তাও করেন না। গরু খেয়েছে, কসাইখানা কত দূরে? 15 কিলোমিটার দূর থেকে গোশ আনতে হয় না? পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় কসাইখানা। সপ্তাহে কদিন বন্ধ? ও বাবা, বন্ধই নেই সর্ব। তাই বলি এত রোগ বেড়ে যাচ্ছে কেন, কোলেস্ট্রল এত বাড়ছে কেন? সপ্তাহে তো 1-2 দিন তো নিরামিষও খেতে হয় নাকি? যে গোশত একদিন খাবো না, একদিন শাকসবজি খাই, ডিম খাই, মাছ খাই, সব দিন গোশ? 3 দিন গোশ খান, 1 দিন ডিম খান, 2 দিন মাছ খান, 1 দিন সবজি খান, সব দিন গোশ? সেই জন্য দেখবেন বাড়িগুলো সব যেন ওষুধের দোকান হয়ে গেছে। সংসার খরচা 3000, ওষুধ খরচা 5000 মাসে। মাসে রোগ বেড়ে গেছে, বিমার বেড়ে গেছে। একটু বুঝে শুনে খান আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা। তাহলে গরু তামাম পৃথিবীর লোক খায়, খায় না খায় না গো? নাকি শুধু পশ্চিমবাংলার লোক খায়?
তামাম পৃথিবীর লোক খায়। সেই গরুর বছরে বাচ্চা হয় আর কুকুরের বাচ্চা হয়। কার বেশি বাচ্চা হয়, কুকুরের না গরু? কুকুরের না গরুর? বরকত কাতে? বরকত কাতে, গরুতে না কুকুরে? দেখেছেন একটা করে বাচ্চা। কোনোদিন কুরবানির হাটে গিয়ে গরু না পেয়ে ঘরে এসেছে? আগে গ্রামে কুরবানি হতো 2-3টে, এখন তার থেকে বেড়ে হয়ে গেছে গোটা 30-40-50। ইমাম সাহেব তো জবাই করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কত গরু জবাই করবে রে বাবা ইমাম সাহেব, সে পাগল হয়ে যাচ্ছে জবাই করতে করতে, না খেয়ে না দে সে নামাজ পড়িয়ে শুধু জবাই চলছে, জবাই চলছে। তাহলে বলেন গরুর বাচ্চা বছরে একটা, আল্লাহ বরকত দেয় না দেয় না? বিশ্বাস হলো না হলুনি? আর কুকুরের বাচ্চা বছরে 4-5টা, ওটা হারাম। দিন দিন বাড়ছে না কমছে? কুকুর বাচ্চা যদি আল্লাহ ওইভাবেই রেখে দিতেন, একটা কুকুরে যদি 6টা বাচ্চা হয়, এই গ্রামে যদি 3টে মেদি কুকুর থাকে, তাহলে 3টে কুকুরের বছরে বাচ্চা হলো 3-6-18, তাহলে 2 বছর আর 1 বছর পর গিয়ে হলো 18 দুগুণে 36। 36টা কুকুর যদি একটা পাড়ায় থাকে, একটা লাঠি ছাড়া চলা সম্ভব? প্রত্যেকের হাতে একটা করে লাঠি রাখা ফরজ হয়ে যাবে। হবে না? হবে না বলেন? লাঠি রাখা কি হবে? ফরজ হয়ে যাবে। জান বাঁচানো কি? জান বাঁচানো যদি ফরজ হয়, তাহলে কুকুরের কামড়ানো থেকে বাঁচাটা কি হবে আমাদের? মানে শুধু নাভিতে ইঞ্জেকশন চলবে? কিন্তু না, ও 6টা বাচ্চা, 8টা বাচ্চা, 10টা বাচ্চা, যে কটাই দিক, বছরের শেষে দেখা যাচ্ছে 4টে কি 5টা। ওটা ঠিক না ভুল বলেন? 4টে না 5টা, ওটা হারাম। আপনি যে পণপরতা, ওতে বরকত নেই। আপনি যে বন্ধন ব্যাংক, ওতে বরকত নেই। গ্রুপ লোন, বরকত নেই। আমি আপনার গোটা পাড়া ঘুরবো আজকে, আপনি আমাকে একটা বাড়ি দেখিয়ে দেবেন, একটা বাড়ি, যে হুজুর এদের আগে কিচ্ছু ছিল না, এরা পন্টন লোন টোন নিয়ে 2তলা ঘর করেছে, এসি লাগিয়েছে, 2টো গাড়ি কিনে ভাড়া খাটাচ্ছে, আর ঢোলা বাজারে 2টো দোকান কিনে ভাড়া দিয়েছে। এরা যা কিছু করেছে ব্যাংক থেকে লোন তুলে করেছে, তাছাড়া এদের কিছু ছিল না। এই রকম বাড়ি আপনি আমাকে একটা দেখাতে পারবেন না। আমি বলে দিচ্ছি, শুনে রেখে দেন, যতটা শান্তিতে ছিল, ওসব পন্টন লোন টোন তুলে ওই বেচারি আরো মুসিবতের মধ্যে পড়ে গেছে। আল্লাহ শোধ করবো কি করে? ও রাত দিন ঘুম নেই, সপ্তাহ শেষে মাথা খারাপ, অফিসার এসে ঘরের সামনে গাল পারবে, আল্লাহ টাকা দেবো কি করে? ওতে শান্তি নেই। অল্পতে খুশি হন, ডাল ভাত খান, হারামটাকে পরহেজ করেন। পেটটা হলো বড় জিনিস। পেটে যদি হারাম চলে যায়, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার হজ যাকাত কবুল হবে না, তোমার কুরবানি কবুল হবে না, তোমার জিকির ফিকির কবুল হবে না, মুরাকাবা মুশাহিদা কবুল হবে না। এসবগুলো ফরজ হলেও সবচাইতে বড় ফরজ একটা ইমানদারের কাছে হালাল রুজি খাওয়া, এটা হলো সবচাইতে বড় এবং প্রথম ফরজ। পরহেজ করেন। টিকিটটা ছিঁড়ে পুকুরে ফেলে দেয়। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কাছে একটা গরিব সাহাবী গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গরিব মানুষ। ও ভাইজানেরা, সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে মা বাবা আছে, আমার বাড়িতে ছেলে মেয়ে বিবি আছে, আমি একা রোজগারি মানুষ, আমি সারা দিনে যা কষ্ট করে কামাই করি ঠিক মতো আমার সংসারটা চলে না হুজুর। আপনি আমার জন্য দোয়া করুন, যাতে আল্লাহ আমার টাকা পয়সায় কিছু বরকত দেয়, সংসারটা যাতে সুন্দরভাবে চলে, এই রকম একটা দোয়া আপনি আমার জন্য করে দেন। আল্লাহ নবী সাহাবাকে একটা আমল দিলেন, যাও বাবা বাড়ি যাও, এই আমলটা তুমি করো। সাহাবা হুজুর বাড়িতে চলে গেলেন। কয়েক মাস যাবার পরে সাহাবা আবার আল্লাহ নবীর কাছে ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমল দিয়েছিলেন কয়েক মাস আগে, আমি বড় গরিব মানুষ, আপনি আমাকে রোজগারের জন্য আমল দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমলটা আমি করেছি হুজুর, কি বলবো আপনাকে, আপনার শেখানো আমলটা
করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মাল সম্পদে বরকত দিয়েছেন, আমার টাকা পয়সায় এত আল্লাহ বরকত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই টাকা পয়সা মাল সম্পদ আমার বাড়িতে রাখার মতো আর জায়গা না। ও ভাইজানেরা, নবী আমার কি আমল দিলেন, আল্লাহ রসুল কি আমল দিয়েছিলেন। নবী আমার আমল দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা তুমি করবে বাবা ফজরের নামাজ সুন্নত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে, সুন্নতের পরে, ফজরের ফরজ নামাজের আগে 100 বার আমলটা করবে বাবা। আল্লাহ পাক তোমার অভাবকে দূর করে দেবেন। আল্লাহ পাক তোমার জীবনের কামাই রুজিত আল্লাহ বরকত আল্লাহ দিয়ে দেবে। আপনি করেন? আমি তো কোনো আলেমের আমল বলিনি, দাদা হুজুর করতে বলেছে তাই বললাম। কি আমলটা কে দিয়েছেন? দিন দুনিয়ার বাদশাহ দিয়েছেন, শাহেনশাহ দিয়েছেন। আমি ওনার আমল আপনাকে দিয়েছি। আল্লাহ যদি আপনাকে অভাবের মধ্যে রাখে, ধার দিনার মধ্যে রাখে, আপনি আমলটা কিছুদিন করুন না, কিছুদিন আমলটা আল্লাহর রাস্তায় করেন না। গুনাহ হয়ে গেছে, তওবা করেন। আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজাটাকে খোলা রেখে দিয়েছে। যদি মনে করেন হুজুর এই আমল আমি করলে হবে না, আমি বড় গুনাহগার, আমি বড় শিয়াকার, আপনি তওবা করেন। তওবার দরজা খোলা না বন্ধ? তওবার দরজা কবে বন্ধ হবে? যেদিন দেখবেন পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, জানবেন তওবার দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এখন যেহেতু ওঠেনে, আমাদের তওবা কবুল হবে না? হবে না। তওবা বহুত রকমের আছে। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। ত নয়, গ, আস্তাগ। অনেকে এটা ভুল পড়ে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ নয়, আস্তাগফিরুল্লাহ। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আমার আপনার নবী দয়ার নবী বেগুনা মাসুম ছিলেন, তারপরও নবী আমার সারাটা দিনে 100 বার করে তওবা করতেন। কোন তওবা নবী আমার পড়তেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে ফিরে আসছি। ও ভাইজানেরা, তওবা আরো আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেটা মন চায় সেটা করুন। তবে বাবারা একটা কথা শুনে রেখে দিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যে ঈমানদার করে, যে মুসলমান এই তওবাটা বেশি বেশি করে আল্লাহ রসুল বলেন তার জীবনের অভাব আল্লাহ পাক দূর করে দেবেন। জোরে বলুন। যেই বান্দাটা এই তওবাটা পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন কোন বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তাম পৃথিবীর সমুদ্রের ফেনাগুলো যদি একটা জায়গায় জড়ো করা হয়, বিশাল একটা পাহাড়ের মতো হয়ে যাবে। ওই পরিমাণ যদি কারোর গুনাহ থাকে, এই তওবা যদি কেউ একবার অন্তর দিয়ে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সেই অত পরিমাণ গুনাহকেও আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। মুখস্থ করেন, পরে একটু মন দিয়ে পড়ে। দিন ছোট হয়ে গেছে বাবা, দিনগুলো ছোট হয়ে গেছে। মাসগুলো যাচ্ছে সপ্তাহের মতো, আর সপ্তাহগুলো যাচ্ছে দিনের মতো, আর দিনগুলো যাচ্ছে ঘন্টার মতো। কথা ঠিক না ভুল বলে? এই করতে করতে আমাদের বয়সটা কিভাবে যে পার হয়ে যাবে আপনি কিছু বুঝতেই পারবেন না। আজকে আপনার বয়স ছিল 45, কালকে হয়ে গেছে 50। আল্লাহ, মনে হবে এই তো 40, কিক্ষুনি 50, দেখতে দেখতে 70 হয়ে গেল, বুঝতেই পারবেন না। দিন হয়ে গেছে ছোট, এটা আখরি জামানা। নবী বলেছে সপ্তাহগুলো মাসের মতো,
সপ্তাহগুলো দিনের মতো পার হবে আর মাসগুলো সপ্তাহের মতো। এই জুম্মা পড়বেন, এই জুম্মা চলে এলো, এই মোবাইলে রিচার্জ করবেন, আবার দেখবেন এক সপ্তাহের মধ্যে বলছে রিচার্জ শেষ, আবার রিচার্জ করো। কি রে বাবা, এক মাস হয়ে গেল। আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, আমরা হলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ। শুধু দাবি করলে হবে না, কিছু করে দেখাতে হবে। দাবি করব ফুলপুরা সিলসিলা আর কাজে কামে কিচ্ছু নেই, কেউ দাম দেবে না, কেউ দাম দেবে না। দাদা হুজুর মানি মানে দাদা হুজুরের কথাগুলো মেনে চলা, তাই তো নাকি গো? যে জুমার দিনে মসজিদে যাবে আর 2 রাকাত পরে পালাবে, আর আখরি যখন নামাজের খবর নেই আবার বলছে দাদা হুজুর জিন্দাবাদ। আখরি যখন পড়েছো, এলাকার কি খবর গো? মসজিদের মুসল্লিরা আখরি যখন পড়ে না অর্ধেকের বেশি পালায়, মানে পরিবেশ শেষ। ওই শুধু 4-5টা মুরব্বি থাকে, আর কিছু করার নেই, তাদের কোনো গতিও নেই, যাবে কোথায়? তার থেকে বাবা আল্লাহর ঘরে একটু বসে থাকে। হ্যাঁ, জওয়ানগুলোকে শেখাবেন না, ছেলেগুলোকে শেখাবেন না। এই আখরি জোহর পর, দুখুলুল মসজিদ পর, তাহিয়াতুল উযু পর, কাবলাল জুম্মা পর, সুন্নত পর। সপ্তাহে তো একটা দিন এলি, আপনি যদি সপ্তাহে একটা দিন মসজিদে যান, আপনার ছেলে তো বছরে 2 বার যাবে, ঈদ আর বকরা ঈদ, সারা সপ্তাহ আর যাবেই না। আপনার ছেলে কাকে দেখে শিখবে? আপনাকে দেখে শিখবে না পাড়ার মুরব্বী বাবাজিকে দেখে শিখবে? কাকে দেখে শিখবে? ছেলে কাকে দেখে শিখবে? তাহলে নামাজগুলো পড়েন। আল্লাহ কি রং দেখে বিচার করবে? কথা বলে না। আল্লাহ বংশ থেকে বিচার করবে? আল্লাহ পয়সাওয়ালা থেকে বিচার করবে? আল্লাহ সোসাইটি থেকে বিচার করবে? যে এটা গ্রামের লোক, ওটা শহরের লোক, শহরের লোক মানে বিশাল ব্যাপার, আল্লাহর কাছে গ্রামের লোক মানে কোনো দাম নেই, আল্লাহ এইসব দেখবে? কথা বলে। আল্লাহ পাক যদি বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দাদের গায়ের রং দেখতেন, আল্লাহ পাক যদি টাকা পয়সা দেখতেন, আল্লাহ যদি সোসাইটি দেখতেন, ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমস্ত জিনিসগুলো আল্লাহ যদি দেখতেন, হযরতে বেলাল জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা